পারিবারিক কলহের জেরে দুই কন্যা সন্তানের ৪২ বছর বয়সী পিতার ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে লেম্বুছড়া ফাঁড়ির অন্তর্গত বাগবাড়ি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লেম্বুছড়ার পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। জানা যায়, বিষ্ণু বিশ্বাস ফাঁসিতে আত্মহত্যা করেন তখন বাড়িতে কেউ ছিল না। তার ১৩ বছরের কন্যা সন্তান প্রথমে পিতার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই বিষয়ে মৃত ব্যক্তির স্ত্রী অর্চনা দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে নেয় স্বামী বিষ্ণু বিশ্বাস। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আপনি কোথায় ছিলেন? জিবি আপনি কি খবর পাইছেন? খবর পাইছি, কইছে তাড়াতাড়ি বাইতা। এবারে কইতেছে তোর জমাই শরীরটা বেশি ভালো না। ওই কথা কইছে, পরে আমি তাড়াতাড়ি আসি। কে কইছে এই কথাটা? হ্যাঁ, কে কইছে এই এই কথা? কথাটা আমি ফোন করছিলাম আমার বাপের বাড়ি আচ্ছা, বোনের কাছে। আমি কইছি, কিলো আমার মায়ের সন্ধ্যার সময় খাওয়ান টাউন দিস, আমি আইতাম না, খাওয়ান ফাড়াই দিস। এর আগেও কি তাই না আত্মহত্যা করার চেষ্টা করছে? কি কারণে? শুধুই তা করে। আজ মাস ৩ মাস ধরে কালি খাইয়াটে আয়া উঠু তর্কাতর্কি করে কালি দিয়েছে আমি ফাঁসি টেঙে মরিতাম গা। এবার আমি আবার সময় বহা দিতাম, আমি ফিসাদা পারি মার মুহ ওইটা কোন কথা। আমি তা আজও কি ধরে লাইছি আমি এই কথা কইতাম। তো নেশা টেশা করতো? কি নেশা করতো? ওই তো মদ খাইতো। অন্য কিছু খাইতো? না অন্য কিছু না। কি মনে হয় আজকে কি কারণে তাই না আত্মহত্যা করছে? আজকে তো কোনো আমরা কোনো ইয়েই নাই। সকালবেলা বাটার দিছি, খাইয়াটে কাজও গেছে। বাড়িতে কে কে থাকে এই বাড়িতে? বাড়িতে আমরা 3 জন, আমার স্বামী, আমি আর আমার ওই পুরো মায়ের। আচ্ছা, তো যখন ঘটনা ঘটে তখন মেয়ে বা আপনি বাড়িতে ছিলেন না, না? আমি তো জিবি। আমি তো জিবি। আমার মায়া আছিল ওই আমার ওই ইয়ার ভাই। কখনোই বা আনুমানিক ঘটনা? এটা তো স্যার আমিও কইতে পারতাম না। মনে 3টা উল্টার দিকে হয়েছে। আচ্ছা, পুলিশে খবর দিয়েছেন আপনারা? আমি দিছি না, অনেক এরা দিছে, কইতে পারি না আমি। আপনার নাম? আমার নাম অর্চনা দাস। এটা কি আপনার বাড়ি? বাবার বাড়ি কোন জায়গায়? ওইদিকে, মানে এই এলাকাতেই? শ্বশুরবাড়ি এলাকাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।